ওই যে একটা বল শোনা, ওই যে লেজা বেরিয়েছে গেল, ওই যে বল বল বল, হ্যাঁ হ্যাঁ বল রাখ এটা ভালোই বড়। এই দেখুন দর্শক, বোয়াল মাছ, আলহামদুলিল্লাহ এটা আমাদের পদ্মা নদীর বোয়াল মাছ, প্রায় 800-900 গ্রাম সাইজের হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পুকুরে আমরা জাল দিচ্ছি। এইটা আমাদের খুব ছোট একটি পুকুর, এইটার বর্তমান ওয়াটার ক্যাপাসিটি হবে 1 বিঘা এবং এইটাতে বর্তমান সময়ে গভীরতা আছে প্রায় 12 ফিটের মতো হবে। দর্শক, এইটা আমার একটি রাক্ষুসে মাছের পুকুর, অর্থাৎ এই পুকুরটাতে আমি কিছু রাক্ষুসে মাছ চাষ করি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে পুকুরে রাক্ষুসে মাছ চাষ করার পক্ষে আমি কখনোই কথা বলি না। প্রতিনিয়তই আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা অবগত আছেন আমরা আমাদের কার্প মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি পদ্মা নদীর কার্প জাতীয় মাছ নিয়ে কাজ করি। আমরা সারা বাংলাদেশেই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা বিক্রি করে থাকি। তো আমরা যখন পদ্মা নদী থেকে এই কার্প জাতীয় মাছের রেণুগুলো সংগ্রহ করি তখন আমাদের মাছের ভিতরে কখনো কখনো প্রচুর পরিমাণে অবাঞ্ছিত মাছ হয়ে যায়। অবাঞ্ছিত মাছ বলতে ধরুন গইনা মাছ, টাও মাছ, নানান ধরনের অবাঞ্ছিত মাছ হয়। তো এই অবাঞ্ছিত মাছগুলোকে আমরা প্রতি বছরই ফেলে দেই। তো এই বছর আমরা মাছগুলোকে ফেলে দেই নাই, অনেক মাছ ফেলে দিয়েছি, অনেক মাছ এখনও আছে। আমার যেটা ধারণা যে আমাদের সবগুলো পুকুর মিলিয়ে হয়তোবা 200-250 মন হবে ঘুইন্না মাছ। ঘুইন্না মাছ বাটা মাছেরই একটি প্রজাতি, খুব একটা বড় হয় না এবং আপনারা জানেন আমরা সস্তা আইটেমের মাছটা নিয়ে কখনোই কাজ করি না, আমরা একটু এক্সপেন্সিভ টাইপের মাছ নিয়ে কাজ করি। আমরা পদ্মা নদীর মাছের ভিতরে যেমন অবাঞ্ছিত মাছ পাই ওই রকম রাক্ষসে মাছটাও আমরা পাই। আমাদের পদ্মা নদীতে প্রচুর রাক্ষসে মাছ হয়, যেমন ধরুন বোয়াল হয়, চিতল হয়, আইর হয়। তো এই বছর আমরা যখন বোয়াল চিতল পেয়েছিলাম, হাজার হাজার বোয়াল চিতল পেয়েছিলাম। তো আমার বাবা কিছু বোয়াল চিতল একটা ছোট্ট একটা পুকুরে রেখে দিয়েছিল। তো বাবার পরামর্শে এই পুকুরটাতে একেবারেই আমরা আমাদের অবাঞ্ছিত মাছগুলোকে এবং রাক্ষসে মাছগুলোকে ফেলে না দিয়ে এই পুকুরটাতে আমি কিছু রাক্ষসে মাছ ছেড়েছি। এইটাতে আমি 200 পিস কোরাল মাছ ছেড়েছিলাম এবং পদ্মা নদীর যে মাছ পেয়েছিলাম বোয়াল মাছ, সেখান থেকে আমি 80 পিস বোয়াল ছেড়েছিলাম এবং পদ্মা নদীর 50টা চিতল মাছ ছেড়েছিলাম এবং কয়েকটা মনে হয় 10টা বা 15টার মতো আইর মাছ পদ্মা নদীর পোনার সাথে পাওয়া হয়েছিল, ওইগুলা ছাড়া হয়েছে। দর্শক, এই পুকুরে যে কোরালগুলো ছাড়া হয়েছিল ওইগুলো আমি কিনে এনেছিলাম সাতক্ষীরা থেকে। তো একদিন অক্সিজেন ফল্ট করে মানে প্রচুর অবাঞ্ছিত মাছ দেওয়া হয়েছিল, প্রায় 25-30 মন ছোট মাছ এটার ভিতরে দিয়েছিলাম। দেওয়ার কারণে মাছের ডেনসিটি বেশি হয়ে গিয়ে অক্সিজেন ফল্ট করে কোরাল মাছ মারা গিয়েছিল অনেকগুলো, প্রায় 150 পিসের মতো কোরাল মাছ মারা গিয়েছিল। এখন কতগুলো আছে আমি জানি না, যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে তার কিছু করার নাই। যাই হোক, যেটা রিজিকে আছে এর বাইরে পাওয়ার কোনো ক্ষমতাই আসলে আমাদের নাই। দর্শক, যারা ভিডিওটা দেখতেছেন সবার কাছে অনুরোধ থাকবে যে আমি রাক্ষসে মাছ চাষ করার পক্ষে কথা বলি না, তবে আমি কেন করেছি এইটা নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন না। দেখুন, আমার অনেকগুলো পুকুর, আমার প্রায় 23-24টা পুকুর। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই বছর আমি আরও 6টা পুকুর নিয়েছি। আমার পদ্মা নদীর পোনার প্রচুর চাহিদা, এত পরিমাণ চাহিদা যেটা আমি কভারেজ করতে পারতেছি না, আমি ব্যাকআপ দিতে পারতেছি না। এই জন্য আমার প্রচুর পরিমাণে চাহিদা থাকার কারণে আরও 6টা পুকুর নিতে হয়েছে এবং আরও 10টা পুকুর আমি নিব, আমি খুঁজতেছি। ওই রকম ভালো সুযোগ সুবিধা এবং পুকুরের পরিবেশ ভালো হলে পেলেই আমি নিব। তো দর্শক,
আমি মূলত এই পুকুরটাতে মাছ ছাড়ার কারণ আমার অনেকগুলো পুকুর, একটা পুকুরে ছাড়লে আর কি সমস্যা হবে। আর রাক্ষসী মাছ এমনিতেই খুব একটা জালে আসবে না, যেই কয়টাই আসে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখুন এই মাছগুলো আমি বিক্রি করার উদ্দেশ্যে ছাড়ি নাই। আমার তো অনেক পুকুর, একটা পুকুর না হয় নষ্ট হলো, কিছু মাছ তো খেতে পারলাম, ভালো জাতের কিছু মাছ তো খেতে পারবো। বোয়াল, চিতল, আইর, কোরাল, এগুলা তো সব সময়ই ইচ্ছা করলেই টাকা দিয়েও কিনে খাওয়া যায় না, পাওয়া যায় না অ্যাভেলেবেল। এটা শখের বশে বলতে পারেন। এই ধরুন বড় হলো, আত্মীয় স্বজনকে দিলাম, নিজেরা খেলাম, বিশেষ করে আমার চাচাদের, ফুপুদের দিলাম, আমরা খেলাম। এটা একটা আনন্দ বলতে পারেন। এই ছোট্ট একটা পুকুরে আমি আর কি করতে পারতাম। যদিও এই পুকুরে আমি 2 বার পদ্মা নদীর রেণু দিয়েছিলাম, দেওয়ার পরে 2 বার আমি এইখান থেকে পোনা কাটাই করে নিয়ে তারপরে কিন্তু আমি এটাতে রাক্ষসী মাছ দিয়েছি। এবং এইটার সাথে অল্প পরিমাণে কিছু কার্প জাতীয় মাছ দেওয়া হয়েছে, যেন পরিবেশটা ঠিকঠাক থাকে, পানির ঘনত্ব বেড়ে না যায় এবং পরিবেশের ভারসাম্য ঠিকঠাক রাখার জন্যই বেসিক্যালি দেওয়া হয়েছে। তো দর্শক, জাল প্রায় চাপানো হয়ে যাচ্ছে, চাপানো হলে আমি আপনাদেরকে দেখাবো। আর আমি জানি যে জালে খুব একটা বেশি পরিমাণ রাক্ষসী মাছ কিন্তু উঠে আসবে না, কারণ রাক্ষসী মাছ জালে খুবই কম আসে। এটা কি লাভ দিল, কাতলা মাছ। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই মাছগুলো ছাড়া হয়েছে এখন থেকে 1.5 মাস আগে। 1.5 মাস এই মাছগুলোর বয়স। এইখানে যে বোয়াল, চিতল আছে সবই আমাদের পদ্মা নদীর। তো যখন আমি বোয়ালগুলো ছেড়েছিলাম 5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম সাইজের ছিল, এবং চিতল মাছগুলো 5 ইঞ্চি 6 ইঞ্চি সাইজের ছিল, এবং এটার ভিতর যে কোরাল মাছ ছাড়া হয়েছিল এগুলো নানান ধরনের সাইজের ছিল। আর এই যে কিছু পরিমাণে দেখতে পাচ্ছেন যে রুই কাতলা মাছ লাফিয়ে যাচ্ছে, এইগুলা ছাড়া হয়েছিল একেবারেই ছোট। কোরাল মাছ, চিতল মাছ, বোয়াল মাছ খেতে পারবে না, শুধু এতটুকু সাইজেরই ছাড়া হয়েছিল, খুব একটা বড় সাইজের ছাড়া হয় নাই। এই সমীর ভাই, রুই কাতলাগুলা তো অকল্পনীয় গ্রোথ হয়েছে, অবাক কাণ্ড, মাশাআল্লাহ। এই 1-1.5 মাস এত বড় হইলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, এইখানে যে রুই কাতলা মাছগুলো লাফাচ্ছে, এই মাছগুলোকে ছাড়া হয়েছিল মনে হয় 15টা-20টা লাইনের। তো কয়দিন সময় হলো, 1.5 মাস হয়েছে ধরুন। এই 1.5 মাসে দেখুন কত বড় হয়ে গেছে। তারপরে এইটার ভিতর আমি হাজার হাজার লক্ষ লক্ষ গুইন্না মাছ, এই যে দেখতে পাচ্ছেন জালের এইখানে ছোট ছোট যে মাছ, এইগুলাই গুইন্না মাছ, এইগুলা খেতে দিয়েছি রাক্ষসী মাছকে। তার ভিতরে এই চাপের ভিতরে ভাবা যায় যে আমার কার্প জাতীয় মাছগুলা কত বড় হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভাবলেই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা আসলে শুধুমাত্র চাষি না, শৌখিন চাষিও বলতে পারেন। শখ কিন্তু আসলে অনেক মূল্যবান একটা জিনিস, আর শখের মূল্য কোটি টাকা। যে যাই বলুক না কেন, পৃথিবীতে সব থেকে বড় হচ্ছে শখ। হ্যাঁ, থাকবে না? 30 মণ তো একবারই দিয়েছিলাম, মনে নাই? থাকুক, থাকাই তো দরকার। কিন্তু মোরা অবাক কাণ্ড হইলো, দেখো রুই কাতলা মাছগুলো কত বড় হয়ে গেছে। এই জন্যই তো আমরা নদীর মাছ ছাড়া চাষ করতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন দর্শক মাছগুলা। সব একটা চিতল ধরো তো দর্শক, দেখুন চিতল মাছগুলো প্রায় 1 কেজি সাইজ হয়ে গিয়েছে। এই মাছগুলো 1.5 মাস আগে ছাড়া হয়েছিল মাত্র 5-6 ইঞ্চি সাইজের। কত বড়, আলহামদুলিল্লাহ। রাখো, ওই ভিতরে রেখে দাও চিতলগুলা, সব রেখে দাও। মরা রাখ, চিতল রাখ, বড় বড় 4-5টা রাখ, বাসায় নিয়ে যাব খাওয়ার জন্য। এই মাছগুলো আমি ছেড়েছি মূলত খাওয়ার জন্য, এগুলো আমি বিক্রি করব না। ওই পাশে ছেড়ে দাও। হ্যাঁ, কিছু কিছু রুই কাতলা মাছ অনেক বড় হয়ে গিয়েছে। আমি কোরাল মাছ, চিতল মাছ, বোয়াল মাছকে খেতে দিয়েছিলাম, সেইগুলো ওরা খেতে পারেনি, বড় হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। বল ওঠেন একটাও না। দর্শক, এইখানে আপনারা যে কার্প জাতীয় মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমাদের পদ্মা নদীর মাছ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বল রাখ রাখ, এটা ভালোই বড়। এই দেখুন দর্শক, বোয়াল মাছ, আলহামদুলিল্লাহ, এটা আমাদের পদ্মা নদীর বোয়াল মাছ, প্রায় 800-900 গ্রাম সাইজের হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। কই মনে রাখ 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 রাখ, আরে চেহারা রে মাছের, 80টা বোয়াল দেওয়া। হ্যাঁ, এটা চিতল বড়। আর রাখো, আবার লাগলে ছেড়ে দিব, সমস্যা কি? ওই যে একটা বল, শোনো, ওই যে লেজা বেরিয়েছে গেল, ওই যে বল। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়ে কেউ আবার রাক্ষসী মাছ আমাদের মতো এইভাবে পুকুরে চাষ করতে যাবেন না।
বিষয়টা হচ্ছে দেখুন আমাদের প্রচুর অবাঞ্ছিত মাছ আছে রাক্ষসে মাছকে খাবার দেওয়ার জন্য। এইরকম সোর্স না থাকলে আপনারা যদি কেউ বাণিজ্যিকভাবে এইভাবে রাক্ষসে মাছ চাষ করতে যান নিঃসন্দেহে এটা লসের একটা কারণ হবে। কিন্তু যাই হোক দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।